ব্যান্ডেল কাটোয়া সেকশনের মাঝবিড়া স্টেশন। একটা সময় কিন্তু এই রাস্তাতে চলতো বড় বড় গাড়ি, যে সরকারি চাকরি ছেড়ে এইখানে চাকরি করতে আসতো। প্রথম শুরু হয়েছিল সাইকেলের টায়ার দিয়ে, আর তারপর অতীতের ইতিহাসে হুগলি বাণিজ্য কেন্দ্র, অবিভক্ত ভারতে তথা হুগলি জেলার প্রধান বাণিজ্য নগরী ছিল সাতগাঁও। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে হয় সপ্তগ্রাম, আর সপ্তগ্রামের অন্যতম গ্রাম ছিল বংশবাটি। আধুনিক ভারতের হুগলি জেলার সেই বংশবাটিকেই আমরা চিনি আজকের বাঁশবেড়িয়া নামে। এটা কোনো পার্ক নয়, আমি আছি ব্যান্ডেল কাটোয়া সেকশনের বাঁশবিড়া স্টেশন। আর বাঁশবিড়া স্টেশন বলতে প্রথমে যেটা মাথায় আসছে কার্তিক ঠাকুর বা কার্তিক পুজো আর হংসেশ্বরী মায়ের মন্দির। কিন্তু আজকে না কার্তিক পুজো না হংসেশ্বরী মায়ের কোনো গল্প বলবো। আজকের গল্প কিন্তু একদম আনোখা, যে গল্প বহুদিন পর আপনারা শুনবেন, যার ইতিহাস চাপা পড়ে গেছে ইতিহাসের পাতায়। আজকে পুনরায় তুলে ধরার চেষ্টা করছি আমার এক দর্শক বন্ধুর অনুরোধে। অতীতের বাণিজ্য ও শিল্প নগরীর ধারা আজও অব্যাহত রেখে চলেছে হুগলি জেলার এই জনপদ। এই জনপদের গুরুত্ব পায় সাহাগঞ্জ। একটা সময় কিন্তু এই রাস্তাতে চলতো বড় বড় গাড়ি, গাড়ি গিয়ে পৌঁছতো জিটি রোড। জিটি রোড ধরে সারা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই রাস্তা থাকতো সদা ব্যস্ত, আর আজ নিস্তব্ধ। এই রাস্তা আমরা গিয়ে পৌঁছচ্ছি কোম্পানির মূল ফটক। তখন 1921 সাল। সাহাগঞ্জে ভাগীরথীর তীরে তৈরি হয় জুট মিল। সুন্দর পরিবহন ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা থাকার পরেও সেই জুট মিল স্থায়ী হয় না। তারপর 80-র দশকে একটা বিজ্ঞাপন দূরদর্শনে আমরা দেখতাম, বাংলা মানে সাদা কালোতে দেখতাম আমাদের জনপ্রিয় সেই দূরদর্শনে। সেই বিজ্ঞাপন মনে আছে কার কার? চলুন তো ফিরে যাই সেই টাইম মেশিনে চড়ে পিছনের দিনগুলোতে। দূরদর্শনের সেই বিজ্ঞাপন কি মনে পড়ল সেই বিজ্ঞাপনের কথা? আজকের গল্প শুরু করব এখান থেকে। 1888 সালে জন রয় ডানলপের হাত ধরে টায়ার কোম্পানির সূত্রপাত। ভারতবর্ষে তিলোত্তমা শহরনগরীতে পা দেয় 1929 সালে ডানলপ রাবার কোম্পানি লিমিটেড নামে। 1936 সালে ডিআইএল হুগলি জেলার সাহাগঞ্জের উঠে যাওয়া জুট মিল কিনে নেয়। তার ঠিক এক বছর পর 1936 সালে রূপান্তরিত হয় ভারতের বৃহদায়তন টায়ার কোম্পানি হিসেবে। আর পিছন ফিরে তাকাতে হয়নি। 1939-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্ব পায় এই টায়ার কোম্পানি। যুদ্ধক্ষেত্রে টায়ার এবং রাবার সামগ্রী সব রকমের সরবরাহের জন্য তার প্রথম সারিতে ডাক পড়ে। ভারতে প্রথম যুদ্ধবিমানের টায়ার তৈরি শুরু হয় সাহাগঞ্জের এই কারখানায়। আর আজ আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে কার্টুন ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই সময়কার ডানলপের চাহিদা মানব জীবনে কতটা প্রভাব ফেলেছিল। সত্যচরণ দাস তার একমাত্র কন্যা বিবাহের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করছেন। খোঁজ এনে দিল পঞ্চানন ওরফে পঞ্চা। সত্যদা, ও সত্যদা, বাড়ি আছো নাকি? পঞ্চা, কি কি হয়েছে বাবা বল। দাদা, বলছি ভালো একটা পাত্রের খোঁজ পেয়েছি, একদম খাসা ছেলে। বাবা, তবে আর দেরি কেন? যা যা যা, খবর দে, আমরা আসছি। আচ্ছা আচ্ছা দাদা, এই খবর পাঠাচ্ছি। এই কবে যাচ্ছি তোমাকে পরে আমি জানিয়ে দেবো কোনো। হিরুদা, ও হিরুদা, কই গেলে সব? ও বাবা পঞ্চা, তুই এসছিস? আয় আয় বাবা আয়। আসুন দাদা, আসুন আসুন। এই কই গো, ওনারা এসেছেন, একটু জল খাবারের ব্যবস্থা করো। ও হ্যাঁ, আর নরেনকে একটু পাঠিয়ে দাও।
থাক 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 বাবা, বাবা জীবন থাক, সুখে থাকো বাবা, সুখে থাকো। তা বাবা নরেন, পঞ্চা বলছিল তুমি নাকি স্কুলে চাকরি করো। আগে হ্যাঁ কাকা বাবু, আপনি ঠিকই শুনেছেন, তবে ওটা ছেড়ে দিয়ে এখন আমি ডানলপ কারখানায় চাকরি পেয়েছি। বাবা 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 বাবা, এ তো দারুণ ব্যাপার। তবে আর দেরি কেন, হীরা বাবু পুত্র আপনার একদম খাসা। চলুন চলুন, দেনা পাওনাটা এবার সেরে নি। জাঁকজমক আর ধুমধাম করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হল হিরুনাথের পুত্র শ্রীমান নরেনের সাথে কমলা। সুখে কাটছিল ওদের সংসার। DIL এর চিমনির কালো ধোঁয়া সাহাগঞ্জের সব রঙিন সংসারে অন্ধকারের উপহার দেবে কেউ ভেবে উঠতেই পারেনি। 1998 সালের 2রা জুলাই তালা লাগে বাম আমলের জাম্বো গ্রুপের অধিকারে থাকা সাহাগঞ্জ ডানলপ কারখানায়। সরকারি চাকরি ছেড়ে এইখানে চাকরি করতে আসতো, তাদের ভবিষ্যৎ ভাবুন কি অবস্থা হয়েছিল। জমানো পুঁজি থেকে বইয়ের গয়না বন্ধক রেখে দুবেলা অন্ন সংস্থান করে লড়াইতে হেরে গেল অনেকেই। নরেন্দ্রের মতন অনেকেই গেল হকারি করতে, কেউ বা গেল মুদিখানার দোকানে, কেউ বা লেবারের কাজ করতে। কমলার মতন অনেকেই ফিরে গেছে তার আগের ঠিকানায়, তার বাপের বাড়িতে। মানে একটা সময় এখানে কত মানে একটা জমজমাট একটা ব্যাপার হতো আর কি। আর আজকে এখন একদম পড়ে আছে ভূত বাংলো হয়ে, পুরো নিস্তব্ধতা। সন্ধ্যাবেলা আসতে গেলে ভয় লাগবে। লেবার, স্টাফ, অফিসার এবং বিভিন্ন কন্ট্রাক্টর কোম্পানি, বিভিন্ন ট্রান্সপোর্টেশন কোম্পানি, তাদের বড় বড় ট্রাক, এই গেট দিয়ে আদান প্রদান চলতো টায়ারের। প্রথম শুরু হয়েছিল সাইকেলের টায়ার দিয়ে। মুখ্যমন্ত্রীর আসনে বসে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের টাটা মোটরসের পাশাপাশি ডানলপকেও নতুন দিশা দেখাতে উদ্যোগী হয়েছিলেন। এটা বোঝাতে চেয়েছিলেন টাটা কোম্পানি গাড়ি বানাবে আর টায়ার সাপ্লাই করবে সাহাগঞ্জের ডানলপ। ওনারই সদিচ্ছাতেই রুইয়া গোষ্ঠীর পবন রুইয়া অধিগ্রহণ করে ডানলপ কারখানাকে। আশায় ছিলেন সাহাগঞ্জ ডানলপের কর্মচারী ও তাদের পরিবার। 2009 সালে কোম্পানি পুনরায় চালু হলো। রুইয়া গোষ্ঠী যে উদ্দেশ্য নিয়ে কারখানা আবার চালু করেছিল তার 1 বছর আগেই টাটা গোষ্ঠী সিঙ্গুর থেকে পাত্তারি গুটিয়েছে। ডানলপ খুললেও কিছুদিন পরে শ্রমিকদের বকেয়া, কাঁচামাল সরবরাহকারীদের বকেয়া, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মামলা হয়। মোদ্দা কথা, রুইয়া গোষ্ঠীর সেই সদিচ্ছাই ছিল না যে নতুন করে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য। এই দাঁড়ান দাঁড়ান, এখানে কি লেখা আছে দেখুন। কই কই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ডানলপের অংশ? শিল্প থাকবে রাজনীতি থাকবে না, তাই কখন হয় নাকি? এখানেও কোনো ব্যতিক্রম হয়নি। বিরোধী আসনে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ডানলপকে নিয়ে আন্দোলন করেছেন। মন্ত্রিসভায় এসেও চেষ্টা করেছিলেন যাতে কারখানা সরকারিভাবে অধিগ্রহণ করা যায় কিনা, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় সেই পথটাও বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পে রোলে থাকা স্থায়ী কর্মচারীদের মাসিক 10,000 টাকা, সাথে স্বাস্থ্য সুরক্ষা বিমার আওতায় থাকা 325 টাকা প্রতি কর্মচারী পিছু প্রদান করার অনুমতি দেন। ডানলপকে বাঁচানোর আশা নিয়ে বাম থেকে রাম, মোদি থেকে দিদি বহুবার সভা করে গেছেন। এরপর আর কেউ এখানে আসবে না। 2026-এর ভোটের আগে কেউ খোঁজ নিয়েও দেখবে না। কেমন আছে সেই সময় নরেন আর কমলারা। ছেড়েছ তো অনেক কিছুই, বেশ কিছুদিন হলো, পুরনো স্বাদ আর আহ্লাদ আর কটা দিন চলো। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে।
দেখা হবে তোমায় আমায় নতুন দিনের ভোরে। আজ আর কিছুই নেই। কোম্পানি নিজের ফায়ার ব্রিগেড পরিষেবা দিয়ে আসা সেই ভবন আজ এক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়। যে পথে ট্রান্সপোর্টেশন কোম্পানির লরি ট্রাক ভিড় করে থাকত, সেই পথে আজ বড় বড় গাছ আর চরম নিস্তব্ধতা। তাতেই বাসা বেঁধেছে অসংখ্য টিয়া পাখি। পলাশের সন্ধানে পুরুলিয়া না যেতে পারলে এখানে চলে আসুন দুধের স্বাদ ঘোলে মেটাতে। এই রাস্তাতে আছে কিন্তু বড় বড় গাছগুলোতে টিয়া পাখির বাসা করেছে এবং কিছু শিকারী তারা আসছে, যারা ক্যামেরা দেখে ভয় পালিয়ে গেল। তো যারা এই সমস্ত অঞ্চলের বাসিন্দা একটু অন্তত খেয়াল রাখুন যে টিয়া পাখির বাচ্চাগুলো যেন কেউ চুরি না করতে পারে। দেখুন এখানে প্রচুর টিয়া পাখি আছে, আর দুজন সাইকেল নিয়ে পালাচ্ছে। টিয়া পাখির বাচ্চা ধরার জন্য এসেছিল, যে ভিডিও ক্যামেরা করা শুরু করেছি সঙ্গে সঙ্গে পালাচ্ছে। এখানেই একটা সময় যে হসপিটাল সরগরম থাকত, যে হসপিটালে ছিল আধুনিক মানের চিকিৎসা ব্যবস্থা, আজ হসপিটালের কোনো অস্তিত্বই নেই। শুনলে অবাক হবেন, এই কারখানার কর্মচারী এবং তাদের পরিবারকে বিনোদন দেওয়ার লক্ষ্য নিয়ে 238 একর এলাকার মধ্যে তৈরি হয় হিন্দি, বাংলা, ইংরেজি এই 3টি ভাষা মাধ্যমের স্কুল। কর্মচারীর স্বাস্থ্যের লক্ষ্য নিয়ে তৈরি হয় হসপিটাল। এছাড়াও লাইব্রেরি, সিনেমা হল, টেনিস কোর্ট, সংস্কৃত চর্চা কেন্দ্র থেকে বাজার, যেন জমজমাটি একটা গোটা আস্ত শহর গড়ে উঠেছে সাহাগঞ্জের এই বুকে। আর আজ সেসবের সাক্ষী হাইটেনশন তার আর তার লোহার খাঁচার টাওয়ার। আজ পুরনো কাসুন্দি ঘাটলাম। যারা সরাসরি এই কারখানার সাথে যুক্ত ছিলেন তাদের জন্য রইল সমবেদনা। কেন এমন পরিহাস হলো, যে কারণে সাফ হয়ে গেছে এক সময়ের কয়েক হাজার মানুষের রুটি রুজির ঠিকানা? যদি কেউ জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি পড়ে থাকা এই ইতিহাস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।